বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৭২ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে বিজিবিকে আরও সতর্ক হতে হবে। যেসব বিজিবি সদস্য সীমান্তে মাদক পাচারে সহযোগিতা করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তে অতন্ত্র প্রহরীর ন্যায় অত্যন্ত ন্যায়ানুগ পন্থা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সবার কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তুলতে বিজিবিকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয় সেজন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করার আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন। এই সময় আসন্ন নির্বাচনের জন্য বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, অতীতের সকল সময়ের চেয়ে বর্তমানে বিজিবি আরও সুসজ্জিত এবং সুসংগঠিত। বিজিবি আজ অতীতের সকল সময়ের চেয়ে অধিক সুসজ্জিত ও সুসংগঠিত। বিগত এক বছরে বিজিবিতে প্রতিষ্ঠা লাভ করেছে একটি বর্ডার গার্ড ব্যাটালিয়ন, একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও একটি K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। একই সাথে এবারের নির্বাচনে ৩৫,০০০ বিজিবি সদস্য নির্বাচনী মাঠে কাজ করবে বলেও জানান তিনি। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।